মাত্র 50 টাকায় পেট ভরে ভাত খেতে পারবেন। কোরআনের হাফেজদের জন্য একদমই ফ্রি খাবারের ব্যবস্থা। বুঝলাম না হোটেলে খেলাম নাকি বিয়ে বাড়ি খেলাম। সো হাই এভরিওয়ান, আজকে দুপুরের খাবার আমি খেয়েছিলাম কাকরাইল সাদেরহারি রেস্তোরাঁয়, একদম পিওর বাঙালি খাবার খাওয়ার জন্য। ফেসবুকে দেখেছিলাম মাত্র 50 টাকায় সাদেরহারি রেস্টুরেন্টে পেট ভরে খাবার খাওয়া যায়। সবচেয়ে বড় কথা হলো আমি সারাদিন যাই খাই না কেন, বিশ্বাস করেন গাইস, দুপুর বেলা আমার বাংলা খাবার খেতেই হবে। আই মিন ভাত, গরুর মাংস, ভর্তা, সবজি যাই থাক না কেন খেতেই হবে। শরমের কথা কি কবা গাইস, গরম গরম ভাত, শুকনা মরিচ দেওয়া ভর্তা, শাকভাজি, গরুর মাংস, এগুলো আমার খুবই প্রিয়। আর সাথে যদি একটু ডাল থাকে কোনো কথা হবে না, শুধু খাওয়া দাওয়া হবে। যাওয়ার সঙ্গে সঙ্গে খাবার অর্ডার করে দিলাম। এটা হচ্ছে ভর্তার থালি। থালার অবস্থাটা দেখছেন? যারা ভর্তা লাভার আছেন তারাই কেবল এই থালার গুরুত্ব বুঝবেন। এখানে 4 রকমের ভর্তা, 3 রকমের ভাজি আছে। এই ভর্তা ভাজিগুলো আপনারা সর্বনিম্ন 10 টাকা থেকে 30 টাকার মধ্যেই পেয়ে যাবেন। নিজে কিনে খাওয়ার ক্ষমতা থাকলে সেটাকে কম দামি খাবার মনে করবেন না। যেখানে গরিব অসহায় দিন মজুর মানুষ সহ সবাই খাবার কিনে খেতে পারে, সেগুলোকে কম দামি বা সস্তা খাবার বলে। তবে আমার কাছে কম দামি বা বেশি দামি চেয়ে খাবার টেস্টি এবং রুচিশীল হওয়াটা বেশি ইম্পর্টেন্ট। খাবারের টেস্ট এবং রুচির দিক থেকে আমি সাদেরহারিকে 100-তে 100ই দিব। প্রথমে আমি 2টা ভর্তা নিয়েছি, একটা টাকি মাছ ভর্তা, একটা বেগুন ভর্তা, আর সাথে নিয়েছি হচ্ছে পুঁইশাক। পুঁইশাক ভাজিটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। তবে গাইস, বেগুন ভর্তাটা একদম মারাত্মক লেভেলের টেস্ট, খুবই মজা। আমার মনে হচ্ছে শুধু বেগুন ভর্তা দিয়েই ভাত খাই। সবচেয়ে বড় কথা হচ্ছে গাইস, চুলায় পুড়িয়ে যে বেগুনটা ভর্তা করে, এটা আমার কাছে খুবই মজা লাগে। মাছ ভর্তা খেয়েছি, মাছ ভর্তা খেতে খুবই ভালো ছিল। মাছ ভর্তা নরমালি অনেক খেতে ভালো লাগে, এটা আমরা সবাই জানি। বাকি ছিল কেলা ভর্তা আর শুটকি ভর্তা, এটা খেতে আমার মনে ছিল না। আমার চোখ হচ্ছে চুই ঝাল, গরুর মাংস আর মাঝখানে ওই যে একটা গোটা রসুন পরে আছে ওইটার দিকে। এখানে আরো একটা খাবার অর্ডার দেওয়া ছিল, এটা হচ্ছে খাসির ডাল। আমি যেহেতু উত্তরবঙ্গের মানুষ, আমাদের ওইদিকে এই খাবারটা বিয়েতে দেয়। এই খাবারটা খেতে খুবই মজা, তবে এই খাবার সবাই রান্না করতে পারে না। সাদেরহারিতে খাসির ডাল এই খাবারটা পেয়ে যাবেন মাত্র 220 টাকা। দেখতে যেমন লোভনীয়, খেতেও খুবই মজা। আমি সাদেরহারিতে খাসির ডালের ফ্যান হয়ে গেছি। আমার 1 সেকেন্ডের জন্য মনে হয় এটা আমি রেস্তোরাঁয় খাচ্ছি, মনে হচ্ছে বিয়ে বাড়িতে খাচ্ছি। এটার ঘ্রাণটা যেমন জোস, খেতেও খুবই মজা। আমি খেতে খেতে হোটেলের ভাইকে জিজ্ঞেস করেছিলাম, ভাইয়া আপনাদের রান্না কিসে হয়, মানে কোন চুলায় রান্না করা হয়? ভাইয়া আমাকে বলেছিল, আপু আমরা খড়ি চুলায় রান্না করি। উনি সত্যি কথাই বলেছে, কারণ রান্না খুবই ফ্রেশ। আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এক্সট্রা কোনো মশলা দেওয়া নেই। অ্যাজ ইউজুয়াল আমাদের গ্রাম বাংলায় মা খালামুনিরা যেসব মশলা দিয়ে রান্না করে, ঠিক সেসব মশলা দিয়েই রান্না করেছে। আমার বরাবর এই রান্নায় আদিনা পুদিনা এত আর্টিফিশিয়াল মশলা ভালো লাগে না। এই লাল লাল ঝাল ঝাল 200 গ্রাম গরুর মাংস পেয়ে যাবেন আপনারা মাত্র 210 টাকায়। গরুর মাংসটা খেতে অনেক মজা ছিল। সবচেয়ে বড় কথা, মাংস এত সফট, সেটা আপনারা আমার মাংস খাওয়া দেখেই বুঝতে পেরেছেন। আর 200 গ্রাম মাংস 210 টাকায় আমার কাছে প্রাইস খুবই রিজনেবল মনে হয়েছে। এখন খাবো গরুর চুই ঝাল, যেটা আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম। এখানে আপনারা 1 প্লেট গরুর চুই ঝাল পেয়ে যাবেন মাত্র 200 টাকায়। আমার গরুর চুই ঝাল খুবই প্রিয় একটা খাবার। অনেক জায়গায় খেয়েছি, তবে এক এক জায়গায় রান্নার ধরন এক এক রকম। খুব রিসেন্টলি গরুর চুই ঝাল আমরা বগুড়ায় খেয়েছিলাম। এত পরিমাণ শক্ত, পুরো আক্কেল, একদম ব্যাক্কেল হয়ে গেছে। সাদেরহারিতে গরুর চুই ঝাল খেয়ে দেখলাম খুবই ভালো। আর এদের গরুর চুই ঝালটা খুবই সফট ছিল। আর রান্না ভালো হবে এটাই স্বাভাবিক, বুঝতেই পারছেন, খড়ি চুলায় রান্না করে। অনেকদিন পরে অনেক তৃপ্তি নিয়ে হোটেলে খাওয়া দাওয়া করলাম। যেহেতু আমি ঢাকা উত্তরা থাকি, আমি এইরকম বাংলা খাবারের হোটেল খুবই কম পাই। কাকরাইলবাসী আপনারা খুবই লাকি, সময় পেলে সাদেরহারিতে চলে আসবেন। সাদেরহারির অ্যাড্রেসটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। খুবই রিজনেবল প্রাইসে, খুবই রুচি নিয়ে আপনারা খাবার খেতে পারবেন। এখানে আসলে আপনাকে মাংস দিয়েই ভাত খেতে হবে এমন কিছু না। এখানে বিভিন্ন রকমের ভর্তা আইটেম পাওয়া যায়, ডাল আছে, মাছ আছে। আপনারা যার যেমন সামর্থ্য সেই টাইপের খাবার কিনে খেতে পারবেন। আমি আবারও বলছি, এই টাইপের বাঙালি হোটেল আমার খুবই পছন্দ, যেখানে একসঙ্গে সবাই বসে খাবার খেতে পারে। গাইস, আবার প্রচুর পরিমাণ ঝাল লাগছে, আমি তাকিয়ে থাকতে পারছিলাম না, এত পরিমাণই স্পাইসি। পানি খেয়ে ঝাল বন্ধ করা ট্রাই করেছি, কিন্তু পারিনি। পরে কোক খেলাম। কোক খাওয়ার পরে অনেকটাই রিল্যাক্স লাগছিল। এখানে আমাদের আরো একটা খাবার অর্ডার করা ছিল, এটা হচ্ছে চিকেন খিচুড়ি। এটার দাম মাত্র 160 টাকা। এই খিচুড়িটা আপনারা আবার খাসির মাংস বা গরুর মাংসের সাথেও খেতে পারবেন। যারা আমার ভিডিও দেখে খেতে যাবেন তাদেরকে আমি স্পেশালি বলে রাখি, তারা খিচুড়ি আর খাসির ডালটা খাবেন। এটা খাওয়ার পরে জাস্ট ফিদা হয়ে যাবেন ম্যান। খুবই মজা, খুবই মজা, খুবই মজা। খিচুড়িগুলো একদমই ঝরঝরা, আর সাথে খাসির মাংস, জাস্ট ওয়াও একটা কম্বিনেশন। জীবনে প্রথমবার কোনো রেস্টুরেন্টে খেতে গিয়ে খাবার খায়া বাইন্দা নিয়ে আসছি, তাও আবার বাঙালি খাবার। তাহলে বুঝেন কি পরিমাণ মজা ছিল। সবচেয়ে ভালো লাগার এবং সবচেয়ে সুন্দর যে ব্যাপারটা, সাদেরহারিতে ঢুকতেই সাদেরহারি আমার মন প্রাণ কেড়ে নিছে। যখন আমি দেওয়ালে লেখা দেখেছি পবিত্র কুরআন হাফেজদের জন্য খাবার ফ্রি, এটা একটা কথা আমি সবসময় বলি, শুধু টাকা থাকলেই হয় না, দিল, অন্তর, আত্মা থাকতে হয়। যাই হোক, পান মশলা আমি নিবো, এটা আপনারা সবাই জানেন। সো ফেলফেলা তাকায় লাভ নেই। সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা এন্ড টেক কেয়ার।